জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের মনে প্রায়ই একটি প্রশ্ন ঘুরপাক খায়। আমাদের দেয়া করের টাকা সরকার কোথায় খরচ করে? এবার সেই হিসাব উঠে এসেছে একেবারে সহজ ভাষায়। ১০০ টাকার একটি নোটকে ভিত্তি ধরে দেখা যাক রাষ্ট্র পরিচালনায় আপনার টাকার ব্যবহার কিভাবে হচ্ছে। জাতীয় সংসদে দেশের ইতিহাসের ৫৫তম এবং সর্বোচ্চ বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের তথ্য বলছে, করের প্রতি ১০০ টাকার মধ্যে সবচেয়ে বড় অংশ ২০ টাকা ৫০ পয়সা ব্যয় হচ্ছে সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধে। এরপরই রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। এই খাতে খরচ হচ্ছে ১৪ টাকা ৪০ পয়সা। সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন সহায়তা মঞ্জুরিতে ব্যয় হচ্ছে ১৫ টাকা ৭০ পয়সা। অন্যদিকে কৃষি, বিদ্যুৎ ও বিভিন্ন উৎপাদনশীল খাতকে সহায়তা দিতে ভর্তুকি ও প্রণোদনায় যাচ্ছে ১৭ টাকা। রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন কার্যক্রমে পণ্য ও সেবা ক্রয়ে ব্যয় হচ্ছে ৯ টাকা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনে খরচ হচ্ছে ৫ টাকা ৭০ পয়সা। এছাড়া অপ্রত্যাশিত ও জরুরি ব্যয়ের জন্য রাখা হচ্ছে ৬ টাকা ৪০ পয়সা। রাজস্ব সংগ্রহ কার্যক্রমে ব্যয় ৩ টাকা ৪০ পয়সা। শেয়ার ও ইকুইটিতে বিনিয়োগে ৫ টাকা ৩০ পয়সা এবং বিবিধ খাতে বরাদ্দ রয়েছে ২ টাকা ৬০ পয়সা। সব মিলিয়ে এই হিসাব স্পষ্ট করে নাগরিকের দেওয়া করের প্রতিটি টাকাই রাষ্ট্রের উন্নয়ন, জনসেবা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে পরিকল্পিতভাবে ব্যয় করা হয়। অর্থনীতির বড় বড় সংখ্যা বুঝতে না পারলেও একটি ১০০ টাকার নোটের এই হিসাব বলে দেয় দেশ চালানোর পেছনে আপনার করের টাকার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।